হ্যালো বন্ধুরা, শুভ সকাল। তো পায়েল লাইফস্টাইলের আমি পায়েল। তো আরও একটা নতুন ব্লগের সাথে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। তো তোমরা সকলে আমাকে অনেক অনেক ভালোবাসা দিও আর আমাকে সাপোর্ট করো, আর একটা লাইক দিয়ে এই পুরো ভিডিওটি অবশ্যই দেখো। তো বন্ধুরা, ঘড়ির কাঁটায় কিন্তু এখন 6টা বাজে। আজকে কিন্তু আমি অনেকটাই ঘুম থেকে উঠে গেছি। তো ঘুম থেকে উঠেই আমি দেখছি এনাদেরকে, মানে রান্নাঘরে যখনই জানালার কাছে গেছি দেখছি একটা শালিক পাখি বসেছিল। তোকে একটা বিস্কুট দিলাম, ও নিয়ে গেল। তো তারপরে যে বেলকনিতে চলে আসলাম, এসে দেখে আরেকটা পাখি নিচে পড়ে গেছে। ওই যে ফার্স্ট জানালাটা দেখতে পাচ্ছ, ওখানে ওদের বাসা। তো ওখান থেকে একটা দেখো শালিক পাখির বাচ্চা নিচে পড়ে আছে, মানে নামতে পেরেছে, উঠতে পারছে না। তোর মা দেখো ওখানে এসেছে। তো আমি আবার আরেকটা বিস্কুট দিলাম যাতে ওরা খায়। তো বিস্কুটটা নিচে ফেলে দেওয়ার সাথে সাথে আরেকটা পাখি কিন্তু জানালা থেকে উড়ে আসলো বিস্কুটটা নেওয়ার জন্যে। তো আমি উপর থেকে ভিডিওটা করছিলাম, পাখিটা আমাকে দেখেছিল। তো সেই কারণে মানে পাখিটা বিস্কুটটার কাছে আসছিল না, ওখানে চুপচাপ বসেই ছিল। তো সকাল সকাল কিন্তু এদেরকে দেখে মনটা অনেকটা ভালো হয়ে গেল আজ আমার। তো আমি আর এখানে ওয়েট করলাম না, আমি মানে থাকলে ও তো আর খাবে না, সে কারণে আমি ওখান থেকে সরে চলে আসলাম। তো আমি ভাবছি এখন একটু ফ্রেশ হয়নি। তো যেই ফ্রেশ হতে আসলাম বন্ধুরা, দেখো মানে ক্লিপটা হাত থেকে পড়ে ভেঙে গেল, মানে আমার ক্ষতিও হয়ে গেল। তো কী করবো, ভেঙে গেল। তো সকালবেলায় জিনিস ভাঙলে ভালো লাগে না। তো এরপরে চলে আসলাম কাজে, কেননা ওখানে ওয়েট করলে আমার হবে না, কাজগুলো আমাকে টাইমের সাথে করতে হবে। তো আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর কালকে কিন্তু আমি সন্ধ্যাবেলায় জামা কাপড় ধুয়ে নিয়েছি সব। তো জামা কাপড়ও নেই আজকে ধোয়ার, এখন মানে যা থাকবে দুপুরবেলায়। তো বিছানাটা দেখো সুন্দর করে গুছিয়ে নিলাম। আর আমার সোনুরা এখন ঘুমোচ্ছে, তো ওরা ঘুম থেকে ওঠার পরে সব এলোমেলো করে দেবে। আর এরপরে চলে গেলাম জল নিতে, মানে ফুল গাছগুলোতে জল দিতে হবে। আর এখন এত পরিমাণে রোদের তাপ পড়ছে কি বলবো, মানে দুপুরবেলায় গাছগুলোর দিকে আমি তাকাতে পারছি না। তো সে কারণে আগে আমি জলটা দিয়ে নিচ্ছি। আর বেলকনিতে দেখবে দু একটা গাছ থাকলে বেলকনিটাও সুন্দর লাগে। আর আমার বেলকনিতে মানে যেতেও ভালো লাগে, মানে খালি বেলকনি থাকলে আমার ভালো লাগে না। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ আমি কিন্তু ফ্রেশ হয়ে গেছি। তো সকালের কাজ সেরে আর এদিকে চলে আসলাম রুমে। তো দেখছো আমার দুই সোনু ওদের দিদুনের সাথে ঘুমোচ্ছে। তো ঘড়িতে এখন 7টা বাজে। তো সেখানে আমিও ডাকিনি, ঘুমাচ্ছে ঘুমাক। তো এদিকে দেখছি বাবুও ব্রেকফাস্ট করতে চলে এসেছে। তো ব্রেকফাস্ট তোমরা ডেলি দেখো যে ওই বানায়। তো আজকে যেহেতু আমার কাজ হয়ে গেছে, হাতে অনেকটা সময় আছে, তো সেই কারণে আমি বানাতে চলে আসলাম। তো প্রথমে ভাবছিলাম কি বানাবো, তো তারপরে ও বললো যে ডালিয়া করো, ডালিয়াটা ছিল। তো সেই কারণে দেখো মুগের ডালটা ফ্রাই করে নিচ্ছি, আর ডালিয়ার পাঁপড় ভাজা করব। তো ডালিয়াটা কিন্তু আমি প্রেশারে তৈরি করব, মানে দুটো কাঁচা লঙ্কা, জাস্ট লবণ হলুদ আর সামান্য একটু তেল দিয়ে সিটি মেরে নেব। আর এই দেখো পাঁপড় ভাজি, এই পাঁপড়গুলো কিন্তু কেনা পাঁপড়। আর আমি 2-1 দিন আগে আলুর পাঁপড়ও বানিয়েছি, সেই পাঁপড়গুলো ভেজে নেব। তো আলুর পাঁপড়গুলো কিন্তু খুব সুন্দর হয়েছে, মানে নরম হয়েছে পাঁপড়গুলো। তো বন্ধুরা দেখো আমার পাঁপড় ভাজা কমপ্লিট। আর ওদিকে কিন্তু প্রেশারের মানে সিটিও পড়ে গেছে। আর সোনুদের জন্য এই সাইডে আমি খাবারও বসিয়ে দিলাম, চালের গুঁড়ো, কেননা ওরা ঘুম থেকে উঠে খাবে। তো বন্ধুরা, সকালের ব্রেকফাস্ট কমপ্লিট করে চলে আসলাম, 2-1টা জামা কাপড় নিয়ে বসে পড়লাম। আর ওদিকে কিন্তু বাবুও বেরিয়ে গেছে, আর আমার মাও ঘুম থেকে উঠে গেছে। তো মাকে আমি খেতে দিয়েছি, মা খাচ্ছে। আর এই জামাগুলো কিন্তু আমার সোনুদের, মানে কিছুদিন আগে বাবা এসেছিলো, বাবা নিয়ে এসেছে। তো এই জামাগুলো কিন্তু একটু বড় হচ্ছে, মানে ফিতেগুলো কাঁধ থেকে নেমে যাচ্ছে। তো আমি ভাবছি এগুলো হাতেই সেলাই করে নিই। আর তাছাড়া মানে যে ঘরের জামা কাপড় পরার জন্য যেগুলো ছোটোখাটো সেলাই থাকে না, সেগুলো আমি নিজের হাতে করে নিই। আমি কিন্তু টেলারের কাছে যাইনি, মানে যেগুলো যেতে হয় সেগুলোই যাই। আর এগুলো কিন্তু আগে আমি খুব করতাম, এমনকি শাড়ির পাটটাও আমি নিজের হাতে লাগাতাম। কিন্তু এখন আমার হাতে সেই টাইমটাই নেই, কারণ 2 সোনাকে নিয়ে ব্যস্ত থাকি। তারপরে ধরো যতটুকু টাইম পাই, মানে ফ্রি টাইম, এই যে মানে আমাকে ফোনের পিছনে দিতে হয়, মানে ভিডিও এডিট করতে হয়। তো সেই কারণে সেগুলো আর হয়ে ওঠে না। আর তাছাড়া এই কাজগুলো আমি যখন করি সেগুলো মানে তোমাদের সাথে শেয়ার করতেও পারি না, মানে খুব ব্যস্ততার মধ্যে করি, মানে তাড়াহুড়ো করে। তো এখন মা এসেছে, তো ভাবছি সব কিছু তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো শরীরটা আমার ভীষণ খারাপ করছিল, কেননা কালকে রাত্রিবেলায় কারেন্টে প্রচণ্ড ডিস্টার্ব করেছে, সোনুরা রাত 1:30টায় ঘুমিয়েছে। তো মার সাথে কিন্তু আমি অনেকটাই আরাম পেয়েছি।
মা দেখো এদিকে রান্না শুরু করে দিয়েছে, মানে সকালে দুপুরের রান্না, এটা সকালের বলছি। আর ওদিকে অনুরূপ দাদাকে দেখলে খেলতে এসেছে সোনাদের সাথে। তো মা কিন্তু দুপুরে রান্না সবগুলো করে নিয়েছে, জাস্ট একটা বাকি ছিল। এটা কিন্তু মাও পারে না, মানে এটা সাউথের রেসিপি, আমিও জানতাম না, মানে ওদের কাছ থেকে শিখেছি। তো সত্যি কথা বলতে মানে মা আসাতে অনেকটা আরাম পেয়েছি, আর অনেক কাজ আমার করে নেয়, তো মা অনেক কাজ করে নিচ্ছে, তো ওই জন্য আমার হেল্প হচ্ছে, যাই বলবো। আর একটা মেয়ের কষ্ট দেখবো একটা মায় বোঝে, মানে মাকে বলতে হয় না, মুখ দেখলে বুঝতে পারে। আর হ্যাঁ, এই যে দেখো রেসিপিটা বানাচ্ছি, এটার নাম হচ্ছে কড়ি। মানে প্রথমে পকোড়া ভেজে নিয়েছি, এরপর বেসন আর দই মানে গুলে নিয়ে সেটাকে সম্বরা করে মানে ওর মধ্যে পকোড়াগুলো দিয়ে দেবো। এরপর একটু ফুটিয়ে মানে গরম মশলা বলো, মিট মশলা বলো, যে যেটা পছন্দ করো সেটা দিয়ে মানে রেডি হয়ে যাবে, মানে বেশি টাইম লাগে না। তবে এটা কিন্তু আমি আগে খেতাম না, মানে সব প্রেগনেন্ট যখন ছিলাম তখন থেকে মানে ভালোবাসি খেতে। তবে হ্যাঁ, মা কিন্তু এই কড়ির তরকারিটা পছন্দ করে না, মানে সবাই তো সবটা পছন্দ করে না। আর দেখো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে, সোনুরা ওদিকে খেলছে, তখন স্নান করে খাওয়া দাওয়ার রেস্ট। তো ভিডিওটাও শেষের দিকে চলে এসেছি, তো ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, দেখা হবে নেক্সট অন্য কোনো ব্লগে।